হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব। নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবার লেটেস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, দেখতে থাকুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আপনাদের সামনে কি আলোচনা করতে যাচ্ছি। এসএসবি পরীক্ষা, এসএসবি যে সশস্ত্র সীমাবল আছে বন্ধুরা, ইন্ডিয়ার যে ফোর্স আছে সশস্ত্র সীমাবল, সেই সশস্ত্র সীমাবলের জিডিতে কিন্তু এসআই নিয়োগ করবে 2019 সালে। যদি আপনি বা আপনার পরিবারের কেউ এসএসবিতে চাকরি করে তাহলে ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এইরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার ফোনে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। তাহলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চাকরির ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল সশস্ত্র সীমা বল, এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এবং তারপরে দেখুন, এটি হচ্ছে অফিসিয়াল সিলমোহর। এবং এই যে নোটিশটি তারা ইস্যু করেছে সেটি হচ্ছে মার্চ মাসের 1 তারিখে কিন্তু এই নোটিশটি অফিসিয়ালভাবে ইস্যু করা হয়েছে বন্ধুরা। এবং নিচে দেখতে পাচ্ছেন যে অফিস দেখুন মেমোরেন্ডাম। এবং তারপরে দেখতে পাচ্ছেন যে সাবজেক্টটি আছে লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ এসআই জিডি 2018। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই যে পরীক্ষাটি হবে, পরীক্ষাটির নাম হচ্ছে এলডিসিই, মানে লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন। এই পরীক্ষার মাধ্যমে কিন্তু এই নিয়োগটি হবে বন্ধুরা। যদি বলা যায় তো এটি হচ্ছে পদোন্নতির পরীক্ষা, প্রমোশনের পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম সার্ভিং মেল অ্যান্ড ফিমেল কনস্টেবল জেনারেল ডিউটি to assistant sub-inspector general duty and constable tradesmen of SSB having the under mentioned eligibility by education qualification to appear in the LDCE for the post of sub-inspector GD in SSB। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে মেল এবং ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করার যোগ্য। এবং এই পদটি হচ্ছে বন্ধুরা সাব ইন্সপেক্টর হওয়ার জন্য কিন্তু এই পরীক্ষাটি নেওয়া হবে। এটি শুধুমাত্র সার্ভিসম্যানদের জন্যই, এই সার্ভিসম্যানদের জন্যই যারা এসএসবিতে চাকরি করছে অলরেডি। এসএসবিতে চাকরি প্রার্থীরাই কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারে। এখানে দেখুন যে এলিজিবিলিটি কন্ডিশনগুলি অবশ্যই আপনাদের এই অনুযায়ী থাকতে হবে। দেখুন, সার্ভিস এলিজিবিলিটি, দে শুড হ্যাভ কমপ্লিটেড 4 years অফ সার্ভিস ইনক্লুডিং ট্রেনিং অ্যাজ অন 1/1/2018। বন্ধুরা, আপনাদেরকে ট্রেনিং করে থাকতে হবে। আপনাদেরকে 1/1/2018 হিসাবে কিন্তু আপনাদের 3 বছর চাকরিতে কমপ্লিট হওয়া চাই। 4 বছর কিন্তু কমপ্লিট হওয়া চাই বন্ধুরা, 4 years। এখানে কিন্তু আপনাদের চাকরিতে 1/1/2018 হিসাবে 4 বছর কমপ্লিট হওয়া চাই। তারপরে দেখুন আপার এজ অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশান, দ্য আপার এজ লিমিট ফর দ্য অ্যাপিয়ারিং ইন দ্য LDCE উইল বি 32 years and the required education qualification shall be a bachelor degree from the recognized university। বন্ধুরা, এখানে আপনাদেরকে এই পরীক্ষার জন্য 32 বছর বয়সের ভেতরে বয়স হতে হবে। এবং আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে ডিগ্রি ক্লাস, মানে গ্র্যাজুয়েশন পাস কিন্তু আপনাদের হতে হবে বন্ধুরা। তারপরে দেখুন ক্লিন রেকর্ড। দেখুন আপনাদের যে ক্লিন রেকর্ড লাগবে সেটি হচ্ছে গুড অ্যানুয়াল পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিপোর্ট অ্যান্ড unblemished record for last 4 years to be considered. In the event of selection, the candidate have to maintain the same same till the issue of after offer appointment। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ক্লিন রেকর্ড লাগবে সেটি কিন্তু অ্যানুয়াল পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিপোর্ট হিসাবে কিন্তু রিপোর্ট এবং আনব্লিমড রেকর্ড লাস্ট 4 years মানে 4 বছরে কিন্তু আপনাদের বন্ধুরা ক্লিন রেকর্ড লাগবে। অফিসিয়ালভাবে আপনাদের সেই ক্লিন রেকর্ডটি কিন্তু সেখানে জমা করতে হবে। দেখুন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটি আপনাদের থাকতে হবে, এর জন্য এলিজিবল হতে গেলে আপনাদের as applicable to sub-inspector direct entry candidate in clause as annexure number A তে কিন্তু বলে দেওয়া হয়েছে বন্ধুরা, এটি annexure number A ফলো করতে বলছে। তারপরে দেখুন মেডিকেল ক্যাটেগরি শেপ 1 কিন্তু মেডিকেল ক্যাটেগরি বলছে বন্ধুরা। এবং তারপরে দেখুন নাম্বার অফ চান্স অ্যাডমিসেবল, যে এটিতে আপনাদের ভর্তি হতে গেলে কতবার চান্স পেতে পারেন। দেখুন এ ম্যাক্সিমাম অফ 3 attempt
উইল বি অ্যাডমিসেবল টু এ ক্যান্ডিডেট। বন্ধুরা এখানে একটি ক্যান্ডিডেটদের মোট কিন্তু 3 বার চান্স দেওয়া হবে, এটি কথা বলা হচ্ছে। এই পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য একটি ক্যান্ডিডেটকে 3 বার চান্স দেওয়া হবে, মানে এরকম এই যে পরীক্ষাটি হবে বন্ধুরা, এই পরীক্ষাতে বসার জন্য আপনাকে 3 বার অ্যালাউ করা হবে। দেখুন স্কিম অফ এক্সামিনেশন, এই পরীক্ষার এক্সামিনেশনের যে স্কিম আছে বন্ধুরা, এক্সামিনেশন উইল বি কনসিস্ট অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড ফিজিক্যাল টেস্ট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড লেড ডাউন বাই দ্য স্টাফ সিলেকশন কমিশন এজেন্ডার। বন্ধুরা এই পরীক্ষায় কিন্তু রিটেন এক্সামিনেশন হবে, এই পরীক্ষায় রিটেন এক্সামিনেশন হবে। দেখুন যে স্টেজ 1-এ হবে চেকিং অফ সার্ভিস রেকর্ড, এখানে কিন্তু আপনাদের স্টেপ 1-এ চেকিং সার্ভিস রেকর্ড চেকিং করা হবে। দেখুন নো মার্ক as allotted for stage 1, however it should be ensured that candidate mention good apart and unblemished সার্ভিস রেকর্ড। বন্ধুরা আপনাদের প্রথমে কিন্তু চেকিং সার্ভিস রেকর্ড হবে, তারপরে যে দ্বিতীয় স্টেজে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড কিন্তু আপনাদের পরীক্ষা হবে। এই পরীক্ষাটি হবে 200 নম্বরের পরীক্ষা এবং টাইম থাকবে বন্ধুরা 3.5 ঘন্টা। দেখুন টাইম কিন্তু প্রচুর টাইম, 3.5 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিলেবাস বলে দেওয়া হয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে 50 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড প্রফেশনাল নলেজ থেকে থাকবে 50 মার্ক, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে 50 মার্ক, কম্প্রিহেনশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল থেকে থাকবে 50 মার্ক। এই মিলিয়ে টোটাল বন্ধুরা 200 মার্কের পরীক্ষা হবে। এই 200 মার্কের পরীক্ষাতে দেখুন এখানে কি বলছে, ফর কোয়ালিফাইং সিলেকশন এ ক্যান্ডিডেট হ্যাজ টু এনশিওর দ্যাট লিস্ট 45% in each part and 50% in aggregate relaxation of 5% will be given to be candidate belonging to the SC/ST category। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কোয়ালিফাই করতে গেলে 40% কিন্তু মার্ক তুলতে হবে বন্ধুরা, এবং এগ্রিগ্রেড কিন্তু 50% তুলতেই হবে, এবং এতে 5% ছাড় দেওয়া হয়েছে এসসি এবং এসটিদের ক্ষেত্রে। তারপর দেখুন বন্ধুরা এখানে যে তারপরের পরীক্ষাটি হবে, দেখুন তারপরের যেটা 3 নম্বরের পরীক্ষা হবে সেটি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্টের পরীক্ষা। এই ফিজিক্যাল মেজারমেন্টে আপনাদের থাকতে হবে। দেখুন ফিজিক্যাল মেজারমেন্টের জন্য এখানে কি বলছে, অ্যাজ অ্যাপ্লিকেবল টু এসআই ডাইরেক্ট এন্ট্রি ক্যান্ডিডেট নো রিল্যাক্সেশন উইল বি গিভেন ইন কেস এ ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যাপয়েন্টেড লোয়ার র্যাঙ্ক উইথ relaxed standard. Such candidate will not be eligible to appear the limited departmental competitive examination। বন্ধুরা এখানে কিন্তু যেটি নিয়ম আছে সেই নিয়মেই কিন্তু নিয়োগ হবে। কোনো রকম যদি এই নিয়মের বাইরে কেউ অ্যাপ্লিকেশান করে বা যদি কোনো রকম লোয়ার র্যাঙ্ক থেকে কেউ অ্যাপ্লিকেশান করে, ছোট হাইট টাইট যদি তার হয়ে যায় বন্ধু, তাহলে কিন্তু তাকে এই পরীক্ষার জন্য অ্যালাউ করা হবে না, অ্যাপিয়ার করা হবে না। দেখুন তারপরে দেখুন যে স্টেজ 4-এ যেটা পরীক্ষা হবে বন্ধুরা সেটি হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি। এর জন্য কি থাকতে হবে, দেখুন এখানে থাকবে 100 মিটার রান 16 সেকেন্ডে, 100 মিটার রান থাকবে, এবং মেয়েদের ক্ষেত্রে থাকবে 100 মিটার রান 18 সেকেন্ডে। তারপরে থাকবে 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ড, এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রান 4 মিনিটে। তারপরে থাকবে লং জাম্প 12 ফিট 3 চান্সে। তারপরে থাকবে ফিমেলদের 9 ফিট লং জাম্প থাকবে 3 চান্সে। তারপরে হাই জাম্প থাকবে 3.9 ফিট 3 চান্সে ছেলেদের, এবং হাই জাম্প থাকবে মেয়েদের 3 ফিট ইন 3 চান্সে। এবং তারপরে ছেলেদের থাকবে শর্টপট, এতে থাকবে 14.8 ফিট 3 চান্সে। বন্ধুরা এই ছিল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপরে দেখুন মেডিকেল টেস্ট হবে। বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি পুরোটাই, আপনাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিও থেকেই। দেখতে থাকুন যে এরপরে হবে মেডিকেল এক্সামিনেশন। দেখুন মেডিকেল এক্সামিনেশন যেমন হয় তেমনই হবে বন্ধুরা। তারপরে দেখুন এখানে বলছে যে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন। দেখুন এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা করবেন সেই অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেট এবং স্টার্ট ডেট কিন্তু এখানে বলে দেওয়া আছে। দেখুন এখানে বলছে দ্য লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন 1/4/2019 কিন্তু বন্ধুরা এপ্রিল মাসের কিন্তু 1 তারিখে কিন্তু এটির লাস্ট ডেট অ্যাপ্লিকেশন রিসিভের। ডেট আপনাদেরকে অবশ্যই আমি বলে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশন স্টার্টের ডেট এখানে দেয়নি বন্ধুরা, তাহলে অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। কিন্তু একটি কথা মনে রাখবেন যে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 1/4/2019 কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট বন্ধুরা, এটি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে দেখুন তারপরে কি বলছে যে ক্যান্ডিডেট মাস্ট সেন্ড দ্য ফলোয়িং ডকুমেন্ট উইথ হিজ হার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের সাথে কি ডকুমেন্ট দিতে হবে এখানে দেখুন, টু
কপি অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, আপনার দুটি ফটো লাগবে। এবং তারপরে দেখুন সার্টিফাইড ট্রু কপি অফ ম্যাট্রিকুলেশন অফ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন প্রুফ অফ এজের প্রুফ হিসাবে আপনাকে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দিতে হবে। তারপর 3 নম্বরে দেখুন সার্টিফাইড ট্রু কপি অফ দ্য গ্র্যাজুয়েশনের আপনার সার্টিফিকেট দিতে হবে। তারপরে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তারপরে সার্ভিস সার্টিফিকেট দিতে হবে। এইভাবে কিন্তু আপনারা পুরো ডকুমেন্ট তারপরে দেখুন এখানে যে ভিজিলেন্স সার্টিফিকেট দিতে হবে। তারপরে ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে। তারপরে আন্ডারটেকিং অ্যাবাউট চান্স অ্যাভেল ফর দ্য ESI LDCE প্রিভিয়াসলি, এরকম এইভাবে পুরো ডকুমেন্ট আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করে দেবেন বন্ধুরা। তারপরে দেখুন 7 নম্বর সিরিয়ালে বলে দেওয়া হয়েছে, এখানে দেখুন যে এখানে একটি টেন্টেটিভ ভ্যাকান্সি বলে দিয়েছে। দেখুন যে জেনারেল হচ্ছে 47টি ভ্যাকান্সি এবং SC হচ্ছে 9টি এবং ST হচ্ছে 4টি। এই নিয়ে টোটাল টেন্টেটিভ ভ্যাকান্সি তারা বলেছে বন্ধুরা 60টি, কিন্তু পরবর্তী সময় আরও হয়তো এই ভ্যাকান্সি বাড়তে পারে। তারপরে দেখুন এখানে দেখুন যে এলিজিবিলিটি কন্ডিশনগুলির ভেতরে যে হাইট লাগবে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফর ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন দেখতে পাচ্ছেন, মেডিকেল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন যে হাইট এখানে দেখতে পাচ্ছেন ফর মেল 170 সেন্টিমিটার ছেলেদের হাইট লাগবে এবং মেয়েদের হাইট লাগবে 157 সেন্টিমিটার। এবং তারপরে দেখুন যে চেস্ট লাগবে 80 এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে সেটা নট অ্যাপ্লিকেবল বলে দেওয়া হয়েছে। এবং তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো নোটিশ এখান থেকে আমি আপনাদের বলে দিলাম বন্ধুরা, এজ কত লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, কোয়ালিফিকেশান কি, ভ্যাকান্সি কত এবং পুরো সিলেবাস আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো যদি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার জন্য, এই ইনফরমেশনটি আপনাদের দেওয়ার জন্য এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন। এবং এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম বন্ধুরা, যেটি আপনাদেরকে অনলাইন পাঠাতে হবে। এই নোটিশটি ডাউনলোড করার পর সব শেষে পাবেন সেই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি আপনারা অফলাইনে ফিল আপ করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন এবং সঠিক ডেটের মাধ্যমেই সেখানে পৌঁছে গেলে আপনাদের এই অ্যাপ্লিকেশান তারা অ্যাকসেপ্ট করে নেবে এবং সেই পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই পরের ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব। যদি আপনি এই রকম ভিডিওগুলি পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে রাখবেন। ধন্যবাদ।